কি করিনি আমি মহানামার জন্য, তার এই প্রতিদান। আমি যদি কোনো ভুল করেও থাকি, তার জন্য এত বড় সিদ্ধান্ত নেবে? ঐশিকা এইভাবে পরাজিত করবে আমাকে? এই বিবাহে আমার অনিচ্ছা, আর এখন যে বিবাহ আমার পক্ষে শুভ নয়, এই দুটো কারণের জন্যই দিদি প্রাণপণে চেষ্টা করবে আমার এই বিবাহটাকে আটকাবার। আর তাই তো মহানামা, সিংহলের রাজ সিংহাসনের পথটা তোমার সামনে তোমার দিদি নিজের হাতেই মসৃণ করে তুলবে। কি শান্তি! কি হবে কে জানে? রাজকুমার কি এই বিবাহে রাজি হবেন? কিছুই বোঝা যাচ্ছে না এখন। রানীমা সত্যি ভাগ্য করে স্বামী পেয়েছেন। মহারাজের মতো একনিষ্ঠ মানুষ সত্যি দেখা যায় না। এটা কোনো কথাই না। মানুষকে অনেক সময় অনেক কিছু কাজ করতে হয় তার ব্যক্তিগত অনুভূতিগুলোকে সরিয়ে রেখে। আর এক্ষেত্রে রাজনের সিদ্ধান্তের সাথে জড়িয়ে রয়েছে গোটা সিংহলের স্বার্থ, সাধারণ প্রজাদের ভবিষ্যৎ। তা হতেই পারে, তবে নিজের পরিবারকে প্রকৃত ভালোবাসলে তবেই কি ওই রকম অবিচল থাকে। রানীমাও খুব কষ্ট পাচ্ছেন। স্বামীর দ্বিতীয় বিবাহ, তাতে কি কোনো স্ত্রী সুখী থাকতে পারে? কিন্তু সিংহলের স্বার্থে রাজনকে কাল বিলম্ব না করে দ্বিতীয় বিবাহ করে ফেলা উচিত। আর স্ত্রীর প্রতি আনুগত্য ভবিষ্যতের সিংহলকে সিংহাসনের উত্তরাধিকারী কখনোই এনে দেবে না। রানীমার ব্যাপারে মনে মনে সহানুভূতি জানানো ছাড়া তো আর কিছু করতে পারি না। ভাগ্যিস আমার পুত্র সন্তান আছে, তাই আমাকে এই পরিস্থিতিতে পড়তে হয়নি। পুত্র? আমার পুত্র? মহানামা এই বিবাহে রাজি হলো কেন? শুধুই কি আমার উপর রাগ করে, নাকি তার অন্য কোনো উদ্দেশ্য আছে? কিছু তো পরিষ্কার করে বলছেও না। কিন্তু মহানামাকে আমি কিছুতেই আমার থেকে দূরে চলে যেতে দেব না। না, আমি জানি তুমি আমার মা বাবাকে খুব ভালোবাসো, কিন্তু আমার মা যদি জানতে পারে তুমি তাদের কথা ভেবে এত বড় একটা ত্যাগ স্বীকার করছো, তাহলে আমার মা খুব কষ্ট পাবে। কারণ মা তো তোমাকে খুব ভালোবাসে, তাই না? তাহলে এই ছোট্ট মেয়েটারও এটা মনে হচ্ছে যে আমি তার বাবা মার কথা ভেবেই ত্যাগ স্বীকার করছি। তুমি কি ভাবছো ভাই কাকা? ভাবছি আপনি যা যা বললেন আর মন্ত্রী মহল যা যা সিদ্ধান্ত নিয়েছে, পুরোটাই আপনাদের অভিজ্ঞতার ভিত্তিতে। মহানামা যদি এই বিবাহে প্রস্তুত থাকে, তাহলে সকলের সামনে আমার এই বিবাহে সম্মতি দেওয়া উচিত। তোমার আরো ভেবে মত দেওয়া উচিত ছিল ভাই কাকা। খনা, আমি অনেক ভেবেচিন্তে মতটা দিয়েছি। বাবা, এইটুকু একটা ছোট্ট মেয়ের মাথায় এত চিন্তা আমার জন্য? সত্যি কি ভাই কাকা নিজের ইচ্ছায় মত দিয়েছে? প্রণাম রাজকুমার, মহারাজ আপনাকে ডেকে পাঠিয়েছেন। ঠিক আছে, তুমি যাও। হঠাৎ দাদা ডেকে পাঠালো?